লাচ্ছা পরোটা খেতে আমরা সবাই ভালোবাসি, তাই না? কিভাবে লাচ্ছা পরোটা বানালে অসংখ্য লেয়ার যুক্ত হয় এই লাচ্ছা পরোটা, তার সব কিছু আমি শেয়ার করব আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে অসংখ্য লেয়ার যুক্ত লাচ্ছা পরোটা। এই লাচ্ছা পরোটা বানানোর জন্য আজ আমি ময়দা ব্যবহার করব। ময়দা দিয়েই এই লাচ্ছা পরোটাটা বানাবো। সেই জন্য প্রয়োজন মতো ময়দা নিয়েছি, আর সেটা ভালো করে এইভাবে চেলে নিতে হবে। ময়দা যখনই ব্যবহার করবেন একটু ময়দাটা চেলে নেবেন। তারপরে ময়দা চেলে নেওয়ার পর সেখানে আমি নুন দিয়ে দেব, প্রয়োজন মতো পরিমাণ মতো নুন দিয়ে দেব, অল্প একটু চিনি দিয়ে দেব। নুন দিয়ে দিয়েছি। আমি আমার প্রয়োজন মতো ময়দা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দা নিয়ে নেবেন। 1 চামচ চিনি দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি, আর এখানে হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং সোডা নয়, এটা বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দেব, কিন্তু সেটা খুব বেশি পরিমাণে দেব না। 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দেব। যে সাদা তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি তেল দিয়ে করছি। তেল দিয়েই আজকে আমি পরোটাটা বানাবো। তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটা ভালো করে মেখে নিতে হবে। তেলটা যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, এখানে আমি ব্যবহার করব দুধ। দুধটা ঈষৎ উষ্ণ আছে। দুধ আগে জাল দিয়ে তারপর সেটা ঠান্ডা করে নিয়েছি, কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা করে নিইনি, এটা হালকা গরম আছে। সেই হালকা গরম দুধ দিয়ে আজকের এই ডোটা আমি বানিয়ে নেব। আপনারা দুধ যদি না ব্যবহার করে থাকেন বা বাড়িতে দুধ না থাকলে যখন জল ব্যবহার করবেন, জলটা হালকা করে গরম করে নেবেন। হালকা গরম জল দিয়ে এটা মেখে নেবেন, তাতে খুব সুন্দর নরম তুলতুলে পরোটা হবে। অল্প অল্প করে দুধ দিয়ে এটা মেখে নিয়েছি। সাধারণভাবে পরোটা বানালে যেরকম আমরা ডো বানাই, তার থেকে বেশ কিছুটা নরম স্টিকি একটা ডো বানিয়ে নেব। এখন হাতে কিছুটা তেল নিয়ে এই ডোয়ের মধ্যে মেখে দেব, তাহলে খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে যাবে, উঠে চলে আসবে পাত্র থেকে। সেই জন্য তেলটা দিলাম। তেল দিয়ে আরও একটু মেখে নিয়েছি। তারপর এটা ভালো করে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তাতে খুব সুন্দরভাবে ময়দা মাখাটা সেট হয়ে যাবে। 15 মিনিট পরে ফিরে আসব। 15 মিনিট পর দেখুন ময়দার ডোটা বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটা আমি আরও কিছুক্ষণ মেখে নেব ভালো করে। এটা মাখার জন্য হাতে একটু তেল মেখে নেব। হাতের মধ্যে একটু তেল নিয়ে তেলটা হাতের মধ্যে এইভাবে মেখে নেবেন। মেখে নিয়ে এটা আরও একটু ভালো করে মুথে নেবেন। এটা তেল মাখার কারণ হচ্ছে, আমরা যে সাধারণভাবে পরোটার জন্য ডো বানাই সেরকম ডোটা হয়নি, তার থেকে অনেকটা নরম হয়েছে। সেই জন্য হাতে যাতে না লেগে যায়, সেই জন্য হাতে একটু তেল নিলাম। এখন ওই ডো স্ল্যাবের মধ্যে নিয়ে নেব। স্ল্যাবের মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি, দিয়ে তার ওপর আমি ডো নিয়ে নিলাম। নিয়ে আবারও ভালো করে একটু মুথে নিলাম। তারপর দেখুন 2 হাত দিয়ে এটা একটা লম্বা আকারের গড়ে নেব। লম্বা আকারের গড়ার পর একটা ছুরি নিয়ে নেব। ছুরি দিয়ে এখান থেকে লেচি কেটে নেব। আমরা যেভাবে সাধারণভাবে রুটি বা লুচি বানাই, রুটি বা পরোটা করার সময় যেভাবে যতটা পরিমাণে বড় বড় লেচি কাটি, তার থেকে একটু বেশি পরিমাণে একটু বেশি বড় করে লেচিগুলো কেটে নেব। সব লেচিগুলো এইভাবে আমি কেটে নেব। লেচিগুলো কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা একটা করে নিয়ে নেব। নিয়ে ভালো করে 2 হাতের তালুতে রেখে গোল করে নেব। সবগুলো একইভাবে
এখানে গোল করে নিতে হবে। এই একটা গোল করে নিয়েছি, ঠিক একইভাবে সবগুলো আমি গোল করে নেব। আর এটা এই স্ল্যাবের মধ্যেই বেলে নিতে হবে, কারণ এটা একটু আমি যতটা সম্ভব পাতলা করতে পারি পাতলা আর বড় করে এটা বেলবো। সেই জন্য আজ আর কার্ডবোর্ড ব্যবহার করব না, এই স্ল্যাবের মধ্যেই পরোটাটা বেলবো আমি। এই যে সবগুলো গোল করে নিয়েছি, এখন ওপর থেকে তেল লাগিয়ে দেব, না হলে ওপর থেকে শুকিয়ে যেতে পারে এই ডোটা, এই লেচিগুলো আর কি। সেই জন্য ওপর থেকে তেল বুলিয়ে দিলাম। তারপর তেল বুলিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। ঢেকে রেখে দিয়েছিলাম আবার 10 মিনিট। 10 মিনিট পর এলাম। এখন এগুলো বেলে নিতে হবে। কিভাবে বেলে নিলে অসংখ্য লেয়ারযুক্ত পরোটা হবে সেটা আপনারা দেখুন। আমি ততক্ষণ বেলতে শুরু করব। আপনারা প্লিজ যারা ভিডিওটা দেখছেন লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দিন। স্ল্যাবের মধ্যে অবশ্যই কিছুটা তেল মেখে নিয়েছি। আজ আমি ময়দা দিয়ে বেলবো না, ময়দা ছড়িয়েও এটা বেলে নিতে পারেন, কিন্তু আমি এটা আজকে তেল দিয়ে বেলবো। তেল দিয়ে বেলবো আর পাতলা করে যতটা সম্ভব বড় করে এটা বেলে নেবেন। আর যত পাতলা হবে তত সুন্দর হবে আর নরম হবে পরোটা। দেখুন এইভাবে পাতলা করে হাত দিয়ে, আবার ময়দা তো বেলার সময় একটু গুটিয়ে গুটিয়ে আসে, সেই জন্য হাত দিয়ে আরও একটু ভালো করে চারিদিকটা ছড়িয়ে দিলাম। তারপর দেখুন একটা পিৎজা কাটার নিয়েছি। আপনাদের কাছে পিৎজা কাটার না থাকলে ছুরি দিয়েও এইভাবে কেটে নিতে পারেন। খুব সরু সরু করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ওপর থেকে আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছি। দেখুন এইভাবে তেলটা ব্রাশ করে দেবেন। তারপর এই যে সাইড থেকে এগুলো পরপর গুটিয়ে নেবেন, না হলেও পেছন দিকটা এইভাবে ধরে এইভাবেও তুলে নিতে পারেন। এই যে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর ওটা দুদিক থেকে টেনে টেনে একটু লম্বা করব আর একটু ঘুরিয়ে পাক দিয়ে নেব। এই যে দেখুন এইভাবে এটা বড় করে নিয়ে তারপরে একদিক ধরে এইভাবে এই যে এভাবে গুটিয়ে নেব। গুটিয়ে ওই শেষের অংশটা ওপরে কিংবা নিচে তুলে দেব, লাগিয়ে দেব। দিয়ে এইভাবে সবগুলো এক এক করে আমি বেলে নেব। আবারও একটা নিলাম, নিয়ে ঠিক একইভাবে বেলে নিয়েছি। এই যে দেখুন শেষের অংশটা ওপরে আটকে দিয়েছি, দিয়ে সবগুলো একইভাবে কেটে লেচিগুলো এইভাবে লেয়ার তৈরি করে নিয়েছি। এখানে এই যে লেচিগুলো লেয়ার তৈরি করে রেখে দিলাম, আবারও ঢেকে 5 থেকে 7 মিনিট রেখে দিলাম। তারপর এগুলো বেলে নেব, কিন্তু বেলার জন্য আর আমি কোনো বেলুন কাঠ বা চাকি ব্যবহার করব না। আমি হাত দিয়েই একটু চেপে চেপে একটু বড় আকার দিয়ে নেব। খুব বেশি বড় করে এটা বেলবো না, আর খুব বেশি চাপ দেব না। হাত দিয়ে হালকা চাপ দিয়ে দিয়ে এটা একটু বড় করে নেব। আপনারা যতটুকু বড় করতে চান ততটুকুই বড় করে নেবেন, কিন্তু হালকা চাপ দিয়ে দিয়ে এটা বড় করে নেবেন। এইভাবে প্রত্যেকটা আমি করে নিয়েছি। তারপর এদিকে ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে খুব বেশি তেল দেব না, একটু বেশি তেলে ভাজতে চাইলে আপনারা বেশি তেল দেবেন, কিন্তু আমি তেল ব্রাশ করে দিলাম। দিয়ে একটা একটা করে এখানে পরোটাগুলো দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটা দিয়েছি, এখন আবারও একটা দিয়ে দেব। একসঙ্গে আমি 2 থেকে 3টে এই ফ্রাই প্যানের মধ্যে যতগুলো একসাথে ভাজতে পারবো ততগুলোই দিয়ে দেব। এখন আমি 3টে দিয়ে দিচ্ছি, আরও একটা দিয়ে দেব। দিয়ে এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন, খুব বেশি হাই ফ্লেমে দেবেন না, তাহলে নিচটা লাল হয়ে যাবে। কিন্তু এটা একটা পরোটা যেটা আমি একটু মোটা মোটা করে বানিয়েছি, সেই জন্য পুরোটা কুক হওয়ার জন্য খুব হালকা ফ্লেমে রান্না করতে হবে। এই যে আবার উল্টে দিলাম,
ওটা দেওয়ার পর ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম। এখন এই উল্টো দিকটাতেও একটু তেল ব্রাশ করে দিতে হবে। এইভাবে একটু তেল ব্রাশ করে দেব। আর আপনারা চাইলে একটু বেশি তেল দিয়ে সেটাও ভেজে নিতে পারেন। আমি হালকা তেলে ভাজবো, সেই জন্য ব্রাশ করে দিলাম। আবারও উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে এই সবগুলো একইভাবে ভেজে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে পরোটা। খুব সুন্দর দেখতে হয়েছে, তাই না? আর ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর লেয়ার হয়েছে। এই দেখুন কত সুন্দর। একটু চিকেন থাকলে কিংবা মটন থাকলে এই পরোটা খেতে খুব ভালো লাগে। আর যারা চিকেন মটন খান না তাদের জন্য বলি, পনিরের একটা রেসিপি কিংবা চানার একটা রেসিপি দিয়ে এই পরোটা খেয়ে নেবেন, খুব সুন্দর লাগবে খেতে। এইভাবে লেয়ারযুক্ত পরোটা খুব ঝটপট বানিয়ে নেবেন। আর যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্য যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমি কথাটা তাদের বললাম। আর যারা অলরেডি করেছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন। আর একটা লাইক বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।